তিনি কেবলামুখী হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কবরের কাছে গিয়ে গেলে তিনি কোন দোয়া পড়বেন, বাড়িতে থাকলে আসলে কোন আমলগুলো করবেন? চমৎকার বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেভাবে, সেটি হচ্ছে যে কবরের কাছে আমরা গেলে তো সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়ি। এটার তো আসলে এটার থেকেও অধিক বিশুদ্ধ হচ্ছে যে একে দোয়া আছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এরকম একটা বিষয় আছে। আর এটা যদি কঠিন হয় উনি বলবেন আসসালামু আলাইকুম আহলাল কুবুর, এটা বলবেন আহলাদ দিয়ার বা আহলাল কুবুর, যেহেতু তার জন্য কষ্টকর সে সালাম পৌঁছাবেন। দোয়া যদি করতে হয় তিনি দোয়া অন্য সূরা বা অন্য দুরূদ এটা পড়ে তিনি কেবলামুখী হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কিন্তু মূলত এই দোয়া করবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কবরবাসীকে সালাম পৌঁছানো। এই সালাম মূলত হলো দোয়া। এই সালামের মাধ্যমেই তাদের কাছে দোয়া পৌঁছে যায় বা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত তাদের উপরে বর্ষিত হয়।